রান্নাঘরের প্রতিদিনের কাজের এমন কিছু কিছু আইডিয়া আছে যা জানা থাকলে আপনার রান্নাঘরের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। রান্নাঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছানো। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে। তো চলুন গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নেওয়া যাক। চিনি, আমাদের সবার ঘরেই কিন্তু চিনি থাকে। তো অনেক সময় এই চিনিতে পিঁপড়া উঠে যায়, খুবই বিরক্তকর হয়। আর এই পিঁপড়া মাখা চিনি যদি চায়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকই বিরক্ত লাগে। তাই চিনিতে কিভাবে পিঁপড়া উঠবে না জেনে নিন। চিনির কৌটায় কিছুটা লবঙ্গ দিয়ে দেবেন, এতে কিন্তু আর কখনোই চিনিতে পিঁপড়া উঠবে না। লবণ, আমাদের এমন কোনো রান্নাঘর নেই যেখানে লবণ থাকে না। তো অনেক সময় এই লবণটা ভেজা ভাব হয়ে যায়। বর্ষাকালে তো ভেজা ভেজা হবেই, তাই একেবারে ঝরঝরে কিভাবে থাকবে জেনে নিন। কিছুটা চাল নিয়ে নেবেন, ভাত খাওয়ার চাল নিলেই হবে। একটা টিস্যু পেপারে মুড়ে নেবেন, চাইলে একটা কাপড়েও মুড়ে নিতে পারেন। এই মোড়ানো চালটাকে লবণের কৌটায় রেখে দেবেন। এই লবণটা কিন্তু সব সময় একেবারে ঝরঝরে থাকবে, একটুও ভেজা ভাব হবে না। চলে যাচ্ছে পরের টিপস, চা পাতা। আমরা কিন্তু অনেকেই একটু মশলা চা খেতে পছন্দ করি। চায়ে যদি একটু মশলা ফ্লেভার আসে ভালোই লাগে। যারা পছন্দ করেন তারা চা পাতার কৌটায় দুটো এলাচ দিয়ে রাখতে পারেন, এতে কিন্তু চায়ে দারুণ ফ্লেভার আসে। পছন্দ না করলে দিতে হবে না। রান্নাঘরে কিন্তু সবারই আমাদের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো থাকে। তো হলুদের আর মরিচের গুঁড়ো কিন্তু অনেক সময় একেবারে জমাট বেঁধে যায়, আবার একেবারে দলা দলাও পেকে যায়। তো এটা যেন ঠিকঠাক মতো থাকে, কি করবেন জেনে নিন। হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োর কৌটোতে সামান্য নুন দিয়ে দেবেন। পরিমাণ বুঝে দিয়ে দেবেন, বড় কৌটো হলে একটু বেশিই দেবেন। আচ্ছা, নুন দেওয়ার পরে কিন্তু মাথায় একটু রাখতে হবে, যখন মশলা কষাবেন তখন নুনটা একটু বুঝে দেবেন। মনে রাখতে হবে আপনার এই হলুদ মরিচে কিন্তু একটু একটু নুন দেওয়া আছে, আর কখনো মশলাটা নষ্ট হবে না। বিস্কিট, আমরা বিস্কিটের বয়ামে বিস্কিট খাই, কিন্তু খেতে খেতে দু একটা বিস্কিট কিন্তু থাকা অবস্থায় একেবারে নেতিয়ে যায়। এই একটা দুটা বিস্কিট কিন্তু আমাদের ফেলতেই হয়, কারণ সেটা আর খাওয়া যায় না। তো এই বিস্কিট সব সময় মুচমুচে ভাব কিভাবে রাখবেন সেটা আজকে বলে দেব। বিস্কিট রাখার পরে বিস্কিটের বয়ামে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। এই চিনি দেওয়ার কারণে কিন্তু আপনার বিস্কিটটা সব সময় মুচমুচেই থাকবে, একটা দুটো বিস্কিট আর ফেলতে হবে না। ডিম, ডিম আনার সাথে সাথে কিন্তু পলি ব্যাগে রাখবেন না। ডিমের যেই ঝুড়ি বা ঝাঁঝরি যার কাছে যাই আছে সেটাতেই রেখে দেবেন। ডিমগুলোকে সাজিয়ে ফ্রিজে রেখে দেবেন। অনেক সময় আমরা রান্না করার ক্ষেত্রে ডিম ভেঙে মশলাতে দিয়ে দিই, সেক্ষেত্রে ডিমটা যদি নষ্ট থাকে মশলাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ডিমটাকে ভেঙে ছাড়ার আগে একটা বাটিতে পানি নিয়ে দেখবেন ডিমটা কি ভালো আছে কি না। সেটা কিভাবে জানবেন? ডিমটা যদি ডুবে থাকে তাহলে ভেবে নেবেন ডিমটা ভালো আছে। আমরা যখন ডিম সেদ্ধ করি তখন কিন্তু কিছুটা নুন দিয়ে দেবেন, সাথে দেবেন সামান্য একটু রেগুলার তেল। নুন দেওয়ার কারণে কিন্তু খোসাটা খুব সহজে উঠে আসবে, আর এই তেল দেওয়ার কারণে ডিমটা ফেটে বের হবে না।
যদি ডিমটা ফেটেও যায় আপনার একটু ডিম কিন্তু বের হবে না। রসুন, আমরা অনেক সময় একসাথে রসুন আনি। এই রসুনটা কিন্তু অনেক দিন থাকার ফলে নষ্ট হয়ে যায়, সেটা সংসারের অপচয় হয়। তাই কি করবেন, রসুনগুলোকে আনার সাথে সাথে কিন্তু একটা জালি ব্যাগে এইভাবে ঢেলে ঝুলিয়ে রাখবেন। এই ঝুলিয়ে রাখার কারণে কিন্তু আপনার একটা রসুনও নষ্ট হবে না, প্রায় 6 মাস রসুনগুলো ভালো থাকবে। পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু প্রচুর দাম, তাই পেঁয়াজগুলোকেও আনার সাথে সাথে একটু সংরক্ষণ করে রাখলে সংসারের টাকা যেমন বেঁচে যাবে তেমনি অপচয়ের হাত থেকেও বেঁচে যাবেন। তাই এই পেঁয়াজকেও কিন্তু জালিতে ঝুলিয়ে রাখতে পারেন। জালিতে বা একটা ঝাঁঝরিতে যদি পেঁয়াজগুলো রাখা হয় সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। তাই আশা করি এখন থেকে এভাবে পেঁয়াজগুলোকে ঝুলিয়ে রাখবেন। পেঁয়াজ আর রসুন একটুও নষ্ট হবে না। আলু, অনেক সময় আলুও আমাদের দীর্ঘদিন সংরক্ষণ করতে হয়, তাই কি করবেন জেনে নিন। আলু যেখানে রাখবেন সেখানে কিছুটা পত্রিকার কাগজ দিয়ে দেবেন। পত্রিকার কাগজ না থাকলে ঘরে বাচ্চাদের যে লেখালেখির কাগজ আছে সেখান থেকেও কিছুটা দিয়ে দেবেন। এই কাগজের উপর আলুগুলো যখন ছড়িয়ে রাখবেন আলুগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, অনেক সময় আমরা রুটি বেলার জন্য যেই পিঁড়িতে বেলুনি শুরু করি খটর খটর শব্দ হয়, খুবই বিরক্ত লাগে। তাই কিছুটা রাবার দিয়ে দেবেন। আর অনেক আপুদের আছে রুটি বেলা আড়া তেড়া হয়ে যায়, তাই টাকার রাবারগুলো বেলুনের দুপাশে দিয়ে দেবেন। তারপরে দেখবেন আপুদের রুটি কত সুন্দর গোল গোল বেলা হচ্ছে। আশা করি এই টিপসটিও ভালো লেগেছে। অনেক সময় তরকারিতে হলুদ বেশি পড়ে যায়, গন্ধ ভালো লাগে না, তাই কি করবেন, একটা স্টিলের চামচকে খুব ভালো করে গরম করে তরকারিতে দিয়ে দেবেন, হলুদের গন্ধ আর থাকবে না। পরের টিপসে চলে যাচ্ছি। অনেক সময় কিন্তু আমাদের তরকারিতে ঝাল বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন, কিছুটা টক দই দিয়ে দেবেন। হাতের কাছে টক দই না থাকলে একটু দুধ দিয়ে দেবেন। দুধ যদি না থাকে হাতের কাছে সেক্ষেত্রে কিছুটা মালাই দিয়ে দিতে পারেন, ঝাল কিন্তু একেবারে চলে যাবে। পরের টিপস, এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অপচয়ের হাত থেকে একেবারে বাঁচিয়ে দেবে। আমাদের যে দুধের হাঁড়ি থাকে সেটাকে কিন্তু আমরা অনেকখানি দুধ, মালাই, সর এগুলো থাকা সত্ত্বে ধুয়ে ফেলি, এতে কিন্তু অনেকটাই অপচয় হয়। তো অপচয়টা রোধ করার জন্য কি করব, এই দুধের হাঁড়িতে আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার ফলে কিন্তু আপনার একটুও মালাই বা দুধ অপচয় হচ্ছে না, বরঞ্চ আপনার এই রুটি বা পরোটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। তাই এখন থেকে দুধের হাঁড়িটা সরাসরি না ধুয়ে এভাবে আটা মেখে আমরা দুধ আর সরটাকে নিয়ে নেব। এভাবে আমরা সংসারটাকে অপচয়ের হাত থেকে বাঁচিয়ে ফেলব। তো দেখুন একেবারে পাত্রটা পরিষ্কার হয়েছে আর একটুও কিন্তু অপচয় হয়নি। এই ডোটা কিন্তু অনেক সফট হয়, দেখুন। আশা করি উপকারে আসবে। যদি টিপসগুলো ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।